জ্ঞানের আলো, কিন্তু এই জ্ঞানের আলোটার ভিতরে সমস্যা। জ্ঞানের আলোটার মধ্যে কি সমস্যা? আপনি যেই জ্ঞানের আলোর দ্বারা পৃথিবীর জীবনের উন্নয়ন, এই জ্ঞানটা দুই প্রকার। এই জ্ঞানটা কয় প্রকার? একটার নাম আকলে মাস, আর একটার নাম আকলে মায়াদ। মনোযোগ আসেনি? একটার নাম আকলে মাস, আর একটার নাম আকলে মায়াদ। আকলে মাস ওই জ্ঞানকে বলে যে জ্ঞানের দ্বারা পার্থিব জীবনের উন্নতি সাধন করা যায়, পার্থিব জীবনকে সুসজ্জিত করা যায়। আর আকলে মায়াদ বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞানের দ্বারায় পরজীবনকে সুসজ্জিত করা যায়, কবরের জীবনকে সাজানো যায়, আখিরাতের জীবনকে সাজানো যায়, আখিরাতের জীবনকে উন্নত করা যায়। সেই জ্ঞানটাকে বলে আকলে মায়াদ। আকলে, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনার কাছে 10 একর জায়গা আছে, 1 কোটি টাকা আছে। আপনি ওই জায়গার মধ্যে ডবল ইউনিটের 5 তলা একটা ভবন উঠাবেন। ফেনীর হুজুর ফরিদউদ্দিন আল মোবারকের কাছে আসি বললেন, হুজুর আমাকে 2 ইউনিটের 5 তলা ভবনের একটা ড্রয়িং করে দেন, একটা প্ল্যান, একটা এস্টিমেট করে দেন, যাতে আমার সাশ্রয় হয়, পয়সাও অপচয় না হয়, ভবনটাও মজবুত হয়, সুন্দর হয়, পরবর্তীতে আমি যেন পস্তানো না লাগে। ফরিদউদ্দিন আল মোবারক ফেনীর হুজুর বলল, ভাই আমি তো এই কাজের কারিগর না, এটার জন্য আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যান। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে একটা প্ল্যান, একটা এস্টিমেট বানিয়ে দিবে, সাথে আপনাকে একটা সুন্দর ড্রয়িং করে দিবে। ওই ড্রয়িং আর প্ল্যান এস্টিমেট আপনি একজন রাজমিস্ত্রি হেড, সাব কন্ট্রাক্টরকে দিয়া যদি বলেন এই ড্রয়িং অনুসারে আমারে ঘর তৈরি করে দাও, সে ঘর তৈরি করে দিবে। ফরিদউদ্দিন আল মোবারক ফেনীর হুজুরের দ্বারা এই কাজ সম্ভব না, কারণ সে ইঞ্জিনিয়ার না। ঠিক আছে নি আমার ভাইয়েরা দোস্ত আহবাব? ইঞ্জিনিয়ার সাহেব ঢাকা শান্তিনগর জামে মসজিদে প্রতি জুমায় জুমার নামাজ পড়েন। একবারে প্রথম কাতারে ইমাম সাহেবের ডাইনে বামে বসে। একদিন ঘটনাক্রমে খতিব সাহেব কক্সবাজার চলে গেছে বয়ানে। সেদিন খতিব সাহেব নাই। মসজিদের সেক্রেটারি সাহেব ইঞ্জিনিয়ার সাহেবকে বলে, ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো উচ্চ শিক্ষিত মানুষ ও অনেক জ্ঞানী মানুষ, আজকে আমাদের খতিব সাহেব নাই, আমাদের হুজুর জুমার নামাজের আগে 1 ঘন্টা বয়ান করেন, এরপরে মুখস্থ মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেন, এরপরে জুমার নামাজের ইমামতি করেন, নামাজ শেষে মুসল্লিদেরকে লইয়া দোয়া করেন, দোয়ার মাধ্যমে জুমার নামাজটা সম্পাদন শেষ করেন। আজকে খতিব সাহেবের এই কাজটা আপনি একটু মেহরবানি করে চালাইয়া যান। ইঞ্জিনিয়ার সাহেব বলবেন, ভাই আমি এই লোক না, আমি বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানি, কিন্তু জুমার নামাজের ইমামত সম্পাদন করতে জানি না। ঠিক না বে ঠিক? এইবার এই দুইজন, একজনের বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে না, আর একজন জুমার নামাজের খতিবি করতে জানে না। এই দুইজনের কাকে আপনি জ্ঞানী বলবেন, কাকে অজ্ঞ বলবেন? একটু বুঝি শুনি উত্তর দেন। বলেন না, হোক কারবা। মাশাআল্লাহ, আমার এক ভাই আপনাদের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিয়েছেন। এই দুইজনের কাউকে আপনি মূর্খ বলতে পারবেন না, দুজন জ্ঞানী। দুজন কি জ্ঞানী? একজনের কাছে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করার জ্ঞান আছে, এটা পার্থিব জীবনের উন্নতির জ্ঞান। আরেকজনের কাছে আল্লাহু আকবার কোরআন হাদিসের জ্ঞান আছে, এটা পরজগতের উন্নয়নের জ্ঞান। আমার ভাইরা, দুনিয়ার জ্ঞান দিয়া বাথরুম সাজাইলেন, এই বাথরুমে আপনি কদিন
জরুরত পুরা করবেন। দুনিয়ার জ্ঞান দিয়ে আপনি ড্রয়িং রুম সাজালেন, এই ড্রয়িং রুমে কয়দিন থাকবেন? দুনিয়ার জ্ঞান দিয়ে আপনার স্লিপিং রুম, বেডরুম সাজাইলেন, এই বেডরুমে আপনি কয়দিন ঘুমাবেন? শেষ পর্যন্ত আপনাকে কবরে যাইতে হবে কিনা? কবরে যাইতে হবে না? তো সেখানে কবরটাতে একটু শান্তিতে ঘুমানোর জন্য সেটারে একটু সাজানোর দরকার না? আমার বেরা দোস্ত আবাব, এই জন্য খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, दारे फानी की सजावट पर न जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहाँ तू चैने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ড্রয়িং রুম, দুনিয়ার বেডরুম, দুনিয়ার বাথরুম যতই সাজাইবা না কেন, শেষ পর্যন্ত এখানে তুমি থাকতে পারবে না। তোমার আসল ঘরে তোমাকে যাইতে হবে। আসল ঘর কোনটা? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন বাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, এই অস্থায়ী দুনিয়াকে সজ্জিত করতে যাইও না। বাথরুম বেশি সাজাইও না, ড্রয়িং রুম বেশি সাজাইও না, বেডরুম বেশি সাজাইও না। যদি পারো এইখানে কর্ম করি, এইখানের কর্মের দ্বারা তোমার আসল বাড়ি, আসল ঘর, কবরটাকে সুসজ্জিত করো। दारे पानी की सजावट पर न जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहाँ तू चैने की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। আমার বেরা বন্ধুরা, দুইজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার আর একজন খতিব, এই দুইজনের মধ্যে কে জ্ঞানী আর কে অজ্ঞ? দুইজনের কেউ অজ্ঞ নয়, দুজন জ্ঞানী। একজনের কাছে পার্থিব জীবনের জ্ঞান, আরেকজনের কাছে পরজীবনের জ্ঞান। ও ভাইয়েরা, একজনে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে না, কিন্তু নামাজের ভিতরে বাইরে কয় ফরজ সেটা জানে, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা সেটা জানে, কি কি কারণে নামাজের মধ্যে সিজদায়ে ওয়াজিব হয় সেটা জানে। আমার ভাইয়েরা, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা সেটা উনি ঠিক মতো জানে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত জানে, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব হয়তো বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে জানে না। ওই স্টেজে বক্তব্য দিতে গেলে সেখানে মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য বিসমিল্লাহটা পড়ি বক্তব্যটা শুরু করতে চায়, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শরম নাই, শরম, শরম নাই বেহায়ার দল। ও বেহায়ার দল, এত বড় বড় কথা বলস, আউযুবিল্লাহ কেন শুদ্ধ করে জানোস না? তুই মুসলমানের সন্তান না, সীতার রানীর দুধ পান করি বড় হইছ। কি লাভ হবে তোর জ্ঞান দিয়া? কি দাম হবে তোর সার্টিফিকেটের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, পড়তেও পারি, লিখতেও পারি। আমরা প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, লিখতেও পারি, পড়তেও পারি। আমাদের সামনে ইংরেজি ফর্ম আসলে আমরা সেই ফর্ম ফিল আপ করার জন্য তোদের শরণাপন্ন হই না, কিন্তু তোরা তো একটু আরবি জানোস না। আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম একজনও শুদ্ধ করে উচ্চারণ করতে জানে না। মনে হয় যেন দাঁত ভাঙিয়ে যাবে। এরপরেও মোল্লা মৌলবী দেখলে, মিয়া সাহেব দেখলে মনে করে কিছু বুঝে সুঝে না। জানে কয় ভাষা? শুধু দুইটা। জানে কয় ভাষা? শুধু দুইটা, বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি, এর বাইরে আর কিছু জানে না। ফরিদুদ্দিন বাংলা জানে, উর্দু জানে, ফার্সি জানে, আরবি জানে, ইংরেজি জানে। ফরিদুদ্দিন আল মোবারক কয় ভাষা জানে? 5টা ভাষা জানে। বাংলা তো মাতৃভাষা, উর্দু জানে, সে উর্দু মিডিয়ায় পড়ছে পড়াইছে, উর্দু মিডিয়ায় পড়ছে পড়াইছে, ঘন্টার পর ঘন্টা উর্দু ভাষায় সে তকরির করতে পারে, বক্তব্য দিতে পারে। সে আরবি জানে, সে 16 বছর বুখারী শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসছে। আরবি না জানলে বুখারী পড়াইতে পারেনি রে বেটা। হ্যাঁ, ফরিদুদ্দিন ফার্সি জানে, ফার্সি না জানলে ওই ফরিদুদ্দিনের ইউটিউবে ইউসুফ জুলেখার বয়ান আছে আটাজারি কলেজ মাঠের, এটা শুনি দেখিও কি পরিমাণ। ফরিদুদ্দিন আল্লামা জামির মোহাব্বতনামা কিতাবের হাফেজ বেটা। ভাষা দুইটা জানোস, শুধু বাংলা আর ইংরেজি, তাও ইংরেজি পরিপূর্ণ না। ইংরেজি কিনা পরিপূর্ণ না। তুমি যেরকম অসম্পূর্ণ, আমিও এরকম অসম্পূর্ণ। এরপরে তোমার এত বাহাদুরি, এরপরে মোল্লা মৌলবীদেরকে কানা চোখে দেখা, খাটো চোখে দেখা, মোল্লা মৌলবীরা কিছু বুঝে না মনে করা। বেটা বেয়াদ্দব, বিসমিল্লাহ পড়তে পারস না শুদ্ধ করি। জানাজার নামাজ পড়ার জন্য যায়, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি জানে না, বেশরম। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনার কাছে দুইটা জ্ঞান আছে, একটা জ্ঞানের নাম আকলে মাস আর একটা জ্ঞানের নাম আকলে মাদ। যদি আপনার কাছে জ্ঞানের আলো থাকে, জ্ঞানের আলো নূরে বসিরত, সেটা কোন জ্ঞানের আলো? আকলে মাসের আলো না আকলে মাদের আলো? পার্থিব জীবনের জ্ঞানের আলো না পরজীবনের জ্ঞানের আলো? যদি পার্থিব জীবনের জ্ঞানের আলোর সাথে নূরে বসিরত দৃষ্টির আলোর সমন্বয় করেন, তাহলে আপনি পার্থিব জীবনে উন্নতি করবেন। তবে এই উন্নতি স্থায়ী হবে না, এক সময় অ্যাক্সিডেন্ট করতে হবে, হয় রিমান্ডে যাইয়া পুলিশের ফিটানি খাইতে হবে, আল্লাহু আকবার, না হইলে বর্ডার ক্রস করে দেশ ছাড়িয়া বাগতে হবে। এইটার নাম অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা হয় কেন? যেই জ্ঞানের আলো দৃষ্টির আলোর সাথে সমন্বয় করছেন, ওই জ্ঞানটা পার্থিব জীবনের জ্ঞান, পরজীবনের জ্ঞান না। আমার ভাইরা দোস্ত আহবাব, যাদের দৃষ্টির আলোর সাথে পরজীবনের জ্ঞানের আলোর সমন্বয় করছে, এদের জীবনে উন্নতি উন্নতি, অ্যাক্সিডেন্ট বলতে কিছু না। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা শাইখে কুড়িয়া রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে বরুনি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন। উনাদের জীবনে উন্নতি উন্নতি উন্নতি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, এদের জীবনে উন্নতি উন্নতি, এদের জীবনের মধ্যে অ্যাক্সিডেন্ট নাই। কারণ হলো এরা যেই জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলোর সমন্বয় করছে, ওই জ্ঞান পার্থিব জগতের জ্ঞান নয়, ওইটা পর জগতের জ্ঞান। নূরে আকলে মাদ, নূরে আকলে মাদ, নূরে আকলে মাদ, নূরে বসিরতে মাদ। পর জগতের জ্ঞানের আলোর সাথে যদি দৃষ্টির আলোর সমন্বয় হয়, তখন এই আলোতে মানুষ পথ চললে মানুষের পথ চলা সফল হয়, মানুষের পথ চলা সুখময় হয়, মানুষের পথ চলা শান্তিময় হয়। আর এই পথ চলার মধ্যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে না।
আমার বেয়েরা দুস্তাবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বলছেন, আলো বলছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত হইলেন কেমনে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত হয়েছেন নূরে আকলে মাআদের দ্বারা, নূরে আকলে কোরআনের দ্বারা, নূরে আকলে মাআদের দ্বারা, নূরে আকলে কোরআনের দ্বারা। ও বেরা দোস্তাবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক বানাইয়া যে দুনিয়াতে পাঠাইছেন, কিসের শিক্ষক? আল্লাহু আকবার, উলুমে কোরআনের শিক্ষক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন।